الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وخطيبنا وقلوبنا وجميع محبوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আসুন হাঁটাচলা বন্ধ করে আমরা সকলেই জবান খুলে পবিত্র কোরআনুল কারীম থেকে মুহাব্বতের সাথে তেলাওয়াত করে আসুন সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযা'ু فتفشلوا وتذهب ريحكم صدقت يا رب العالمين. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يد الله مع الجماعة من شج في النار رواه الترمذي. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله وسلم صلى الله عليه وسلم كون الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. সামনে আগে আসুন লা ইলাহা। মেহেরবানি করে আমরা একটু সামনে আগাই, পেছনের জায়গাগুলো আপনারা অবিচল না রেখে একটু আমরা জিকির করি আর সকলেই সামনে আসি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফের পীর কামিল মুজাদ্দিদ জামান শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহর সুযোগ্য খলিফাদ্বয় পীর কামিল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ ইয়াসিন রাহিমাহুল্লাহ ও পীর কামিল আলহাজ সুফি
মোহাম্মদ খলিলুর রহমানের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইসলামপুর দরবার শরীফের 82তম ইসালে সওয়াব মাহফিলের প্রখ্যাত প্রভুর সভাপতি আলহাজ এম বাহাউদ্দিন সাহেব, সম্পাদক দৈনিক ইনকিলাব ও সভাপতি বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন, এবং যার আলোচনা শোনার জন্য, দোয়ার জন্য আপনারা চাতক পাখির মতো তন্ময়চিত্ত অপেক্ষায় আছেন। আমাদের পাক ভারত মহাদেশের আধ্যাত্মিক দরবার ফুরফুরার দরবার শরীফ, সেই দরবারের আল্লাহর ওলি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ থেকে, ভারত থেকে তিনি বাংলার জমিনে এসেছেন দিন প্রচারের জন্য। তিনি আজ প্রধান অতিথি হুজুর আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে, ইলমে, আমলে বারাকা দান করুন, বলুন আমিন। রয়েছেন আইবে মাসাজিদ, খুতাবায়ে আযাম, হযরত উলামায়ে কেরাম, যারা আজকে আপনারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে কোরআনের কথা, সুন্নাহর কথা শোনার জন্য। মুরব্বিয়ান, মুসল্লিয়ান এবং আমার যুবক ভাইয়েরা, শুরুতেই ওই বিশ্ব প্রতিপালকের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মাঝেও, হাজারো সমস্যার মাঝেও, বিভিন্ন অসুস্থতা, সব কিছু শীতকে উপেক্ষা করে আজকের এই আল্লাহর ওলিদের নুরানি রুহানি মাহফিলে আসার ব্যবস্থা করেছেন। আসুন সেই রব্বুল ইজ্জতের সবটুকু শুকরিয়া আদায় করে জবান খুলে, কৃপণতা দূর করে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তাল লয় ছন্দ একাকার করে সর্বোচ্চ আওয়াজে আসুন আমরা চিৎকার করে একবার বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি আপনার আমার সকলের প্রিয় নবী শামসুদ দোহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকাম মাহমুদ, সাহেবে হাউজ কাউসার, সাহেবে মেরাজ, আখির জামানার পয়গম্বর, আপনার আমার সকলের প্রিয় নবী, যাকে নিজের চেয়ে, জীবনের চেয়ে, সব কিছুর চেয়ে অধিক অধিক, তার চেয়ে অধিক প্রাণ নিংড়ানো ভালোবাসা আমরা সবসময় চোখে দিই সেই নুরানি রুহানি আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন একবার প্রাণ খুলে আমরা দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কম বেশি, কম খুশি না বেশি খুশি? কারা কারা বেশি খুশি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। ইসলামপুর দরবার শরীফ ফুরফুরা হযরত পীর সাহেব হুজুর মাঝে মাঝে তাকবীর দিবেন। তাকবীর দিলে লাভ না লস? তাকবীর দিলে শয়তান দূর হয়, কথা ঠিক কিনা বলেন? ভারতের জমিনে একবার আমাদের এক বোন, তার নাম মুস্কান, হেজাব পর্দার বিরুদ্ধে যখন কথা বলল কিছু অসভ্য লম্পটরা, তখন তিনি তার হেজাব, তার অধিকারকে রক্ষা করার জন্য তিনি ঈমানি তাকবীরের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন এই তাকবীর তুলেছিল, ওই কুলেঙ্গাররা তখন পালিয়েছিল ওই ঈমানি তাকবীরের কারণে, কথা ঠিক কিনা বলেন? এখনো সেই তাকবীর আমাদের দরকার আছে না নাই? এজন্য মাঝে মাঝে তাকবীর দিবেন, ইবলিস দৌড় দিবে। যত তাকবীর তত ইবলিস আপনার থেকে দূরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেতেন, তখন ওই রাস্তার অবস্থাটা কেমন হতো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বর্ণনা করতেছেন। রাস্তার ভিতরে ঢোল তবলা বাজাচ্ছিল। আওয়াজ বন্ধুরা আমার, ঢোল তবলা বাজাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ঢোল তবলা বন্ধ হয় নাই। তারা তাদের মতন রাস্তায় মজা করতেছে। যারা মজা করতেছিল তারা ছিল যুবক এবং 10, 11, 12, 15 এই বয়সের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করলেন, আবু বকরকে দেখে তারা বারণ হয় নাই, বন্ধ করে নাই ঢোল তবলা নাচ গান। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন, তখন তারা তাদের সব মিলে দূরিয়ে দূরিয়ে পালানো শুরু করলেন, কারণ ওমর আসতেছে, সেখানে অন্যায় কোনো কাজ করা যাবে না। আমার জীবনরা আমার, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলা হতো আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল।
উমর হচ্ছেন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী উমর। এখন আপনি বলবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ছোট করলাম না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের মানুষ ছিলেন, অত্যন্ত ভদ্র ছিলেন। তিনি মানুষের সাথে পারতপক্ষে সঠিক খুব কঠিন কথা বলতেন না, তবে ইসলামের বিষয়ে তিনি শক্ত থাকতেন ঠিকই, কিন্তু জন্মগতভাবে স্বভাবগতভাবে ওমরের মেজাজ ছিল গরম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ ছিল নরম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জমানার পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই ঢোল তবলা যেই নৃত্য করা শুরু করেছিল, সেই যুবকরা, ওই যুবকরা সত্যিকার ভাবে নৃত্য করে নাই, নাচানাচি করে নাই। যখন নাচ গান শুরু হয়ে যায়, সেই মজলিসটা হয়ে যায় ইবলিসের সভা। কথা ঠিক কিনা বলে? কাজে আসলে ওই যুবকদের উপরে ইবলিস শয়তান আসর করেছিল। আমার আরো মর এসেছে, ইবলিসও দৌড়াচ্ছে, ওই সন্তান ছেলে যুবকরাও দৌড়ানি শুরু করে দিল। তাতে কি সাহাবায়ে কেরাম বলতেন, যেই রাস্তা দিয়ে উমর যায় সেই রাস্তা ইবলিসে কয় কি তো সেই সাথে সাথে কি মাহফুজ এখন নেতা গেছে। এজন্য মাঝে মাঝে তাকবীর দিতে রাজি আছেন তো? কারা কারা তাকবীর দিবেন? তো হাত তোলে একবার দেখেন। একটু ভলিউম বাড়াইতে হবে। এখন আপনার 3 ভলিউমে আছে, 5, 6 একটু বাড়িয়ে দিয়ে এর ভিতরে একটু ইকোটাও দিয়ে পাশের থেকে, তাহলে দেখবেন যে আওয়াজটা আরো সুন্দর হবে। রাজি আছেন না নাই? তাহলে আমরা কিছু আলোচনা আজকে করবে। কি নিয়ে করব আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে আমি তেলাওয়াত করেছি 46 নম্বর আয়াত, আর তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই দুইয়ের মাধ্যমে আমি আমার আলোচনাগুলো শেষ করব। একটি বিষয়ও আমাকে দেওয়া হয়েছে, ঐক্যের প্রয়োজনীয়তা আর ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া কেরামের কি ভূমিকা। বিষয় দুইটা কিন্তু দুই জিনিস। আলোচনা করতে গেলে অন্তত একের সর্বনিম্ন 2 থেকে 2.5 ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারবেন তো আপনারা? সবাই পারবেন তো? আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, বলেন আমিন। আমরা জানি ঐক্যতা, ইত্তেহাদ এটির আরবি, আর ইংলিশে বলা ইউনিটি। এবং আমরা কথায় কথায় বলি ইউনিটি ইজ স্ট্রং, একতাই বল, একতাই শক্তি। আল ইত্তেহাদুল কুওয়া আরবিতে বলা হয়। কিন্তু দেখা যায় আমরা যারা বলি একতার ভিতরে শান্তি আছে, একতার ভিতরে রহমত আছে, এটা আমার কথা না, আল্লাহর কথা। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এক জায়গায় বলেন নাই, একাধিক জায়গায় 30-এর উপরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন বারবার তাকিদ করেছেন, ওয়াতাসমিউ বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ রশিকে আঁকড়িয়ে ধরো। জামিয়া বলেছেন, জামিয়া, এখানে একতার কথা বলা হয়েছে, সংঘবদ্ধতার কথা বলেছেন। বাবাজি বন্ধুরা আমার, শুধু তাই নয়, সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্যতা তোমরা করো এবং তার রাসূলের আনুগত্যতা করো। আর যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতা না করে, ওয়ালা তানাজাউ, ঝগড়ার ভিতরে লিপ্ত হয়ে যাও আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে। এজন্য আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন, ওয়ালা তানাজাউ, তোমরা বিবাদ করবে না, সংঘাত করবে না। ফাতাফশালু, তাহলে অতঃপর তোমরা ঝগড়া করলে দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব প্রতিপত্তি সব চলে যাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারা বর্ণিত, গভীরভাবে শুনে নেন। কি বলেন? ইয়াদুল্লাহি আলাল জামাআ। কি বলেছেন? ইয়াদুল্লাহি আলাল জামাআ, যে সংঘবদ্ধতার উপরে আল্লাহর হাত রয়েছে। তার মানে আল্লাহর হাত কি আমাদের হাতের মতন? আল্লাহর চোখ কি আমাদের মতন? আল্লাহর কুদরতি হাত। আল্লাহর হাত, পা, নখ, চুল কেমন
এ নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া তাফাক্কারু ফিল্লাহ, এটি হচ্ছে আকায়েদের ভাষা, আকায়েদে নসিবের কথা, যে আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, কিন্তু আল্লাহ কেমন, আল্লাহ কেমনে আছেন, আল্লাহর মাথাটা জানি কত বড়, আল্লাহর চোখ জানি কত বড়, আল্লাহ আকারটা যেন কেমন, এই নিয়ে চিন্তা করলে ঈমান থাকবে না। ও জীবনদান আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতুল্লাহ আলাল জামাআ, আল্লাহর কুদরতি হাত সংঘবদ্ধতার উপরে আছে। মানসাদা সুজ্জা ফিন্নার, আর যে সংঘবদ্ধতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই যেতে চান তো? কারা কারা যেতে চান? হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। আমার এই ভাইয়ের দায়িত্বটা দিয়েছিলাম, ভুলে গেছেন মনে হয়, একটু স্পিডটা একটু বাড়ান, লাভ আছে, লাভ আছে না নাই? ছেলে সব বাড়ান না। এখন তো আমাদের ছেলেপেলেরা শরম পায় না, আমরা তাকবীর দিব, কাজ করব। মাঝে মধ্যে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের স্যাররা পড়াতেন, আমি যখন এই এমফিল পিএইচডি করেছি তখন দেখতাম স্যাররা মাঝে মধ্যে চিপস খায়। তো এক স্যার অধ্যাপক, আমি বললাম স্যার এই বয়সে কয় না চিপস খাইলে মনে 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 হয় যেন এখনো ছাত্র আছে। একটা মনের ভিতরে কি হয় যে এখনো কি একটা ছাত্র ছাত্র কি ভাব। আবার আরেক স্যার দেখতেছি সুইংগাম চাবাচ্ছেন, তখন আমি বললাম স্যার কি চাবাচ্ছ সুইংগাম? আমি বললাম কেন? কয় মনটার ভিতরে একটা প্রেস করি যে এখনো কি ছাত্রের অবস্থায় কি আছি। যন্ত্রপাতি সব ঘুরা হয়েছে কিন্তু মন এখনো কি হয় নাই, ঘুরা হয় নাই। এই জন্য আপনাদের মন কি সবার ঘুরা হয়ে গেছে নাকি? আমরা গত বছর আমাদের যে টিএসসিতে আমরা যখন এলুমনাই অনুষ্ঠান করছি তখন আমাদের যিনি চেয়ারম্যান, আমাদের পিসি স্যার, তিনি এসেই প্রথমে মাইকটা ধরে বলছেন, আজকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের বয়স থাকবে সবার 22 বছর থেকে 24 বছর, এর উপরে কারো বয়স যাতে কি না থাকে। অনেকেই বুঝছেন, আবার অনেকে বুঝেন নেই। যারা বুঝছেন যারা খুব মজা পাইছে। তার মানে আমার ঢাকা ইউনিভার্সিটি অনার্সের যে বয়সটা ছিল সেই বয়সটা নিয়ে আজকে যদি আসি তাহলে মজা লাগবে। আর যদি ওই নায়নাথপুর সব দেখছি হারিবাতিল নিয়ে আসছি, নান্টু বল্টু সোল্টুরে নিয়ে আসছি, তাহলে ওই চিন্তা মাথার ভিতরে থাকলে ওই ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠান বা ওই এলুমনাই অনুষ্ঠান, প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠান সুন্দর হবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য সবার মনের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যদি বসেন তাহলে এই দরবার কিন্তু অন্যান্য সাধারণ দরবারের মতন নয়। এই চাঁদপুরের ফরিদগঞ্জে অনেক দরবার, অনেক খানকা আছে না নাই? কিন্তু এই দরবারে যিনি আছেন তারা এই ফুরফুরা দরবারের সাথে একটা তাআল্লুক রয়েছে। শাহ সুফি ইয়াসিন রহমাহুল্লাহ, ওনার নাম আমি অনেক শুনেছি। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের এক রত্নগর্ভ বাবা ছিলেন, রত্নগর্ভ বাবা মাওলানা এম এ মান্নান। মাওলানা শব্দটা লাগাতে আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য মাওলানা মান্নান সাহেবের সাথে তিনি কিন্তু যেখানেই যেতেন তিনি মাওলানা শব্দটা কি ব্যবহার করতেন। কারণ এই মাওলানার মাধ্যমে তার অহংকার হয়েছে, তিনি ধর্মমন্ত্রী হয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একটা মাথা নয়, আমি মনে করি তিনি একজন ডাইনামিক ব্রেনের অধিকারী ছিলেন। কথা ঠিক কিনা বলেন? আমার মনে পড়ে বরকুত মাকবুল মাওলানা আব্দুল মান্নান সাহেবের কাছে আমি গিয়েছিলাম মদিনা ইউনিভার্সিটি উম্মরপুরায় দরখাস্ত করব। ওনাকে আমি দাদা সম্বোধন করতাম। জমিয়তুল মুদারিসিন মহাখালীর অফিসে যখন গেলাম, বললো কি তুমি কি হাদিস শব্দের ভাগ ভাগ করবে? এসে আমি তোমাকে ইরাক সাদ্দাম ইউনিভার্সিটিতে সার্টিফাই করবো, ডাইরেক্ট লাইন ওখানে ভর্তি হয়ে যাবা। দুর্ভাগ্য, উনিও রেডি করছেন, এর ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে আমেরিকার সাথে। কি ইরাককে মিথ্যা একটা বহুমত ইরাকটাকে শেষ করে দিল। মনে পড়লো এই জন্য যেমন তিনি মন্ত্রী ছিলেন তেমন তিনি চক্ষু বন্ধ করে কিতাবের ইবারত বলে দিতে পারতেন। কথা ঠিক কিনা বলেন? আমাদের সাসিনা দারুস সুন্নাহ কামেল মাদ্রাসায় তিনি কিন্তু এক সময় ক্লাস নিয়েছেন। তার বাবা হচ্ছেন ইয়াসিন রহমাহুল্লাহ। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, শাহ মোহাম্মদ, শাহ সুফি, শুধু শাহ মোহাম্মদ না, শাহ সুফি মোহাম্মদ ইয়াসিন রহমাহুল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, জি 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 আবু বকর সিদ্দিক, জি বুঝতে পেরেছি। জি, তো আমি বলছি এই জন্য জি, তো আমরা এই যে এই দরবার
ইসলামপুর, কত সুন্দর নাম। এই ইসলামপুর ইসলামের নামে দরবার হয়েছে। দরবার ঘুরি ঘুরি থাকবে, কিন্তু আমল না থাকলে এই দরবারের কোনো কি দাম থাকে না। এখানে আমলও আছে এবং মাদ্রাসাও আছে। আর যেই পীরের বাড়িতে গিয়ে দেখবেন মাদ্রাসা আছে, বুঝবেন যে সেখানে কি নবীর সুন্নাহর একটা কি সেন্টার করা হয়েছে। এই জন্য আমারও ইচ্ছা ছিল একসময় যদি এখানে আসতাম। এবার আলহামদুলিল্লাহ ওই ব্যবস্থাও হয়েছে, এসেছি। এসে দেখলাম সত্যিকার ভাবে এই বাগানটাকে ইসলামের জন্য সাজানো হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মরহুম মাগফুর আব্দুস সালাম রাহমাহুল্লাহ, তিনি মাওলানা আব্দুল মান্নান সাহেবের বড় ভাই ছিলেন। তিনি গাজীপুর কালীগঞ্জ, এখন আমরা যে সুন্দর একটা দুর্গাটি মাদ্রাসা পেয়েছি, তখন তো রাস্তা সুন্দর ছিলেন। অনেক কষ্ট করে তিনি এই দুর্গাটি মদিনাতুল উলুম কামেল মাদ্রাসা এত সুন্দর সুসজ্জিত করেছেন। সেই মাদ্রাসায় আমি মুহাদ্দিস পদে শিক্ষকতা করছি। তিনি আমাদের চাঁদপুরের গৌরব নয়, বড় হুজুর বলতে ওই সময়টা একজন হুজুরকেই বোঝানো হতো। মাদ্রাসা বোর্ডে গিয়ে যদি কেউ বলতেন বড় হুজুর, বড় হুজুর আমার অনুকরণ, বড় হুজুর আমার পরিচিত ব্যক্তি, ওনার কলমের খোঁচার মাধ্যমে বহু মাদ্রাসা মঞ্জুরি হয়েছে এবং বেতনের জন্য যা যা হওয়ার সব ব্যবস্থা হয়েছে। যাকে খালি বলছেন তাকে নিয়োগের জন্য ব্যবস্থা করা হোক, ব্যবস্থা হয়েছে। তিনি ছিলেন মরহুম মাগফুর আব্দুস সালাম রাহমাহুল্লাহ, মাওলানা মান্নান সাহেবের মন্ত্রী সাহেবের বড় ভাই। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, সেই ইতিহাসগুলো এই জন্য বলছি, এই ইতিহাসগুলো আমাদের মনের ভিতরে গাঁথা উচিত। আর সেই মজলিসে আজকে আমরা বসেছি, ওই মজলিসে আমি আপনাদেরকে বলবো, আমরা যে চিন্তারই হই না কেন, আমাদের ভিতরে একতা খুব প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যে কোরআন, নবীর সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহকে পালন করতে গিয়ে আজ এক দরবারের সাথে আরেক দরবারের ঝগড়া, এক মুরিদের সাথে আরেক মুরিদের ঝগড়া, এক ইসলামপন্থীর সাথে আরেক ইসলামপন্থীর ঝগড়া, বিভিন্ন ঝগড়া আমাদের সমাজের মধ্যে আছে না নাই? একজন এক ধরনের পাঞ্জাবি পরে, আমি এক ধরনের পাঞ্জাবি পছন্দ করি, যেহেতু আমি সারসিনাকে লালন করি। সারসিনা দারুস সুন্নাহ মাদ্রাসা আমি পড়াশোনা করেছি। আমি সারসিনার